কোনো অঞ্চলের প্রতি বৈষম্য নয়, দুর্নীতি নিয়ন্ত্রণ করে দেশকে এগিয়ে নিতে চান তারেক রহমান। রংপুরে জনসভায় বক্তব্য রাখবেন বিকালে। ইউক্রেনে হামলা এক সপ্তাহ বন্ধ রাখতে রাজি রাশিয়া, জানালেন ট্রাম্প। জেলেনস্কিকে মস্কোয় আমন্ত্রণ ক্রেমলিনের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারি এলে দেশের কোনো অঞ্চলের প্রতি বৈষম্য করা হবে না বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, শুধু বগুড়া নয়, সারা দেশের কথা চিন্তা করে দেশের উন্নয়ন করা হবে। রাতে বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে নির্বাচনী জনসভায় দেয়া বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। বক্তব্যের শুরুতে বগুড়াকে নিজের বাড়ি হিসেবে উল্লেখ করেন তিনি। বলেন, গত 15 বছর বগুড়া মানুষকে বঞ্চিত করা হয়েছে। শুধু বগুড়া নয়, গোটা বাংলাদেশই সত্যিকারভাবে উন্নয়ন বঞ্চিত ছিল। তারেক রহমান সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, যেভাবেই হোক দুর্নীতির ত্রুটি চেপে ধরতে হবে। দুর্নীতি নিয়ন্ত্রণ করার মাধ্যমেই এগিয়ে নিতে হবে দেশকে। সরকারি গেলে চাকুরি, ব্যবসা বাণিজ্য যোগ্যতার ভিত্তিতে হবে, এমন আশ্বাস দিয়ে বিএনপি চেয়ারম্যান আরও বলেন, কাউকে বঞ্চিত করা হবে না। 12 ফেব্রুয়ারি নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন বিএনপি চেয়ারম্যান। গত 15 বছর বগুড়া তো বঞ্চিত ছিলই, বলা যায় সমগ্র বাংলাদেশে সত্যিকারভাবে বঞ্চিত ছিল। তো শুধু বগুড়ার কথা না, আমাদেরকে সমগ্রভাবে দেশের কথা চিন্তা করতে হবে। বগুড়াকে যেমন আমরা সামনের দিকে নিয়ে যাব, ঠিক একইভাবে আমাদেরকে সমগ্র দেশকে সাথে টানতে হবে। সামগ্রিকভাবে সমগ্র দেশ কিন্তু গত 15 বছর সত্যিকার মানুষের যেই কাজগুলো, সেই কাজগুলো থেকে সমগ্র দেশ কিন্তু বঞ্চিত হয়েছে। দেশের মানুষ চিকিৎসা সুবিধা ঠিকভাবে পায় নাই। নির্বাচনী জনসভায় যোগ দিতে আজ রংপুরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। এর আগে বগুড়া থেকে সড়ক পথে রংপুরে যাওয়ার সময় দুপুরে পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। সমাবেশ সফল করতে মঞ্চ তৈরি সহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা ও মহানগর বিএনপি। ভোর থেকে সভা মঞ্চে জড়ো হচ্ছেন বিভাগের বিএনপি নেতাকর্মীরা। গতকাল রাজশাহী থেকে উত্তরবঙ্গে নির্বাচনী সফর শুরু করেন বিএনপি চেয়ারম্যান। রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তিনি। রংপুরে তারেক রহমানের নির্বাচনী জনসভার খবর সংগ্রহে আছেন সহকর্মী জুয়েল আহমেদ। চলে যাচ্ছে সেখানে। জুয়েল, তারেক রহমানের জনসভা কখন শুরু হতে পারে? সভাস্থলের প্রস্তুতি কেমন দেখছেন? রহমান নির্বাচনী জনসভা করবে, আপনাকে একটু দেখাতে চাই। বিএনপি সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জনসভা সফল করতে। মঞ্চসজ্জাও মোটামুটি শেষ হয়েছে এবং মানুষজনও আসা শুরু করেছে। তারেক রহমান, আমরা যতটুকু খবর পেয়েছি, তিনি হচ্ছেন বিকেল 4:15টার মধ্যেই এই মঞ্চে তিনি উঠবেন এবং জনসভায় বক্তব্য দেবেন। এছাড়া সরি একটু বলি যে আজকে যেহেতু শুক্রবার, সেই শুক্রবারের কারণে মানুষের উপস্থিতি একটু কম এবং সেই সাথে মাঘের শীত কিন্তু আজকে হানা দিয়েছে। আজকে সকালে 11টার আগে আমরা সূর্যের মুখ দেখিনি রংপুরে, সে কারণেও একটি প্রভাব পড়েছে। তো সব মিলিয়ে এখন যতটা শীত কেটে যাচ্ছে, বেলা যত বাড়ছে, তত কিন্তু মানুষের আনাগোনা শুরু হয়েছে এবং দূর দূরান্তে রংপুর বিভাগে যে 8টি জেলা রয়েছে, সেই সব জেলা থেকে নেতাকর্মী, বিএনপি সমর্থকরা, সাধারণ মানুষ, তারা কিন্তু সভাস্থলে আসতেছে এবং তারা এসে জায়গা দখল করে নিচ্ছে। তো সবকিছু মিলিয়ে আমরা হয়তো আরো কিছুক্ষণ পর, অর্থাৎ 2টার মধ্যেই এই কালেক্টরেট ঈদগাহ মাঠ কানায় কানায় ভরে যাবে। বিএনপি প্রত্যাশা করছেন যে 2 লাখেরও বেশি মানুষের সমাগম করবে এই জনসভায় এবং তারেক জিয়ার এই সফরে উত্তরাঞ্চলের মানুষের যে আশার একটি ছিল, সেই আশার প্রতিফলন ঘটবে, এমনটাই কিন্তু তারা মনে করছেন। সোনিয়া। জুয়েল, ধন্যবাদ আপনাকে। দর্শক, রংপুরে তারেক রহমানের জনসভা থেকে আমাদের সাথে সংযুক্ত ছিলেন সহকর্মী জুয়েল আহমেদ। সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে নতুন বাংলাদেশের জন্য জনগণ ঐক্যবদ্ধ হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেছেন, যারা দেশকে ভালোবাসে তারা 12 তারিখ প্রথম ভোট হিসেবে গণভোটে হা দেবে। ফেনী জেলার পাইলট স্কুল মাঠে জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির। ডাক্তার শফিকুর রহমান বলেন, অভ্যুত্থানের পরপরই ভারতীয় ঢলের বন্যায় যখন বিপর্যস্ত ফেনী, নোয়াখালী, তখন সেখানকার মানুষের পাশে দাঁড়িয়েছিল জামায়াত। আশ্বস্ত করেন, মানবতার প্রশ্নে সব জনপদের মানুষের
মানুষের পাশে এভাবেই দাঁড়াবে তার দল। বন্যা সংকটের ধারাবাহিকতা বন্ধে পার্শ্ববর্তী দেশের সঙ্গে সম্মানজনক সমাধানে উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি। সরকার গঠন করলে ফেনীর মানুষ আশাহত হবে না বলে জানান তিনি। বলেন, রাজার ঘরে জন্ম নিলেই রাজা হওয়া যাবে না, একজন রিকশা চালকের ছেলেও যেন প্রধানমন্ত্রী হতে পারে, সে বাংলাদেশ গড়বে জামায়াত। কওমি মাদ্রাসা দেশের কলিজা উল্লেখ করে আলেমদের সঙ্গে নিয়েই জামায়াত ইসলামী দেশ গড়বে বলে জানান ডাক্তার শফিকুর রহমান। দর্শক, ঢাকা ৬ আসনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের প্রচারণার খবর সংগ্রহে রয়েছেন সহকর্মী আলিফ চৌধুরী। চলে যাচ্ছে সেখানে। আলিফ, ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণার কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। সোনিয়া, এই মুহূর্তে আমি আছি ঢাকার সূত্রাপুরে এবং এখানে কিছুক্ষণ আগে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এখানের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এবং আমরা সকাল থেকেই দেখছি যে এখানে বেশ কয়েকজন মানুষ তাকে সমর্থন দিতে এসছেন এবং প্রত্যেকটা বাড়ি বাড়ি থেকে বলতে গেলে সবাই আর কি তার সমর্থনে বিভিন্ন স্লোগান দিচ্ছে। তার শুধুমাত্র তার নেতাকর্মী না, বরং হচ্ছে সাধারণ মানুষ যারা আছেন তারা প্রত্যেকেই হচ্ছে বিএনপির ধানের শীষের স্লোগান, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নামে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এবং এই গণসংযোগ শুরু হওয়ার কিছুক্ষণ আগে আরেকটি যুগান্তকারী ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে এখানে ভিপি নূরের গণ অধিকার পরিষদের যে প্রার্থী ছিলেন তিনিও সরাসরিভাবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে সমর্থন এবং এখানে সকল গণমাধ্যম কর্মীদের উপস্থিতি, পাশাপাশি হচ্ছে সকল বিএনপি নেতা কর্মীরা যারা ছিলেন সবার সামনেই তিনি এই ঘোষণা দিয়েছেন। পাশাপাশি হচ্ছে এই দুই দলের যে ভ্রাতৃত্বের যে বন্ধন আরো যে শক্ত হলো সেটাও হচ্ছে কি বলে এই ঘোষণার মাধ্যমে প্রকাশ পেল। এই ছিল আপাতত ঢাকার সূত্রপুর থেকে আমার কাছে সোনিয়া। আলিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা ৬ আসনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণার খবর সংগ্রহে আমাদের সাথেই ছিলেন আলিফ চৌধুরী। আন্তর্জাতিক প্রসঙ্গ। এক সপ্তাহ ইউক্রেনে হামলা বন্ধ রাখতে রাশিয়া রাজি আছে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একে স্বাগত জানিয়েছে ইউক্রেন। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার ধারাবাহিকতায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মস্কোয় আমন্ত্রণ জানিয়েছে ক্রেমলিন। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, তীব্র শীতের কারণে রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের অন্যান্য শহরে হামলা না চালাতে প্রেসিডেন্ট পুতিনকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছেন। অনুরোধ রাখা হয়েছে দাবি করা হলেও কখন কিভাবে পুতিনের সঙ্গে এ বিষয়ে আলাপচারিতা হয়েছে তা স্পষ্ট করেননি ট্রাম্প। এ বিষয়ে পুতিনের দপ্তর ক্রেমলিনের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একে স্বাগত জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ট্রাম্পের অনুরোধের বাস্তবায়ন হলে তীব্র শীতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো রক্ষা পাবে। মৌলিক চাহিদা বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক থাকলে চরম মানবেতর পরিস্থিতি থেকে মুক্তি পাবে জনগণ। সবশেষ গত বছরের মে মাসে যুদ্ধবিরতি দেখেছে ইউক্রেন, যা ৩ দিনের মাথায় ভেস্তে যায়। এদিকে যুদ্ধ বন্ধ করে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লক্ষণীয় অগ্রগতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আলোচনার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে আমন্ত্রণ জানিয়েছে ক্রেমলিন। শিগগিরই সুখবরের আশাবাদ জানিয়েছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।